আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2024 সেশনে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও থাকছে বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন। এর আগে আমি দুটো ভিডিও পরপর আপলোড করেছি, যেখানে তোমাদের গল্প, প্রবন্ধ, কবিতা, নাটকের লাস্ট মিনিটের সাজেশনের ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তো তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে দুটি প্রশ্ন লিখতে হয়, 4 নম্বরের দুটো, 4 দুগুণে 8। তোমাদের সিলেবাসটা দেখো, একটা হিউজ সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে ওখানে। সেখান থেকে আমরা যে প্রশ্নগুলো বেছে নিয়েছি, সেই প্রশ্নগুলো কিন্তু আশা করি যায় যে গত বছরে না এই বছরে তোমরা কমন পেয়ে যাবে। তাই সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আর যারা সারা বছর ধরে এখনো পড়াশোনা শুরুই করনি, কারোর কাছে তো বই নেই, যদি তোমরা এখনো এই 40 দিন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, সোমনাথ একাডেমি থেকে তোমরা সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকে কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে প্রত্যেকটি সাবজেক্টের নোটস কিন্তু সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। সায়েন্সের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি বাদ দিয়ে আর্টস গ্রুপের প্রত্যেকটি সাবজেক্টের মেন নোটের সাথে তোমরা লাস্ট মিনিটের সাজেশন পাবে, এবং লাস্ট মিনিটের একটা শর্ট নোটসও আমরা দেব। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও, আশা করা যায় তোমরা প্রত্যেক বছরের না এবছরে কিন্তু কমন পাবে প্রত্যেকটি প্রশ্ন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, প্রশ্নের মান 4, 4 দুগুণে 8। 4 নম্বরের দুটি প্রশ্ন তোমাদের বাংলা সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে লিখতে হবে। পরীক্ষার সময় তোমাদের 6টি প্রশ্ন দেয়, দুটো লিখতে হবে কিন্তু, ঠিক আছে? আমি 2023 সালে কিন্তু 6টি প্রশ্ন দিয়েছিল, দুটি প্রশ্ন লিখতে হবে। তো দেখো, এই প্রশ্নগুলো তোমরা 2024 সেপ্টেম্বরের জন্য অবশ্যই তৈরি করে রাখো, এখান থেকে কমন পেয়ে যাবে। 1, চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্য মূল্য নির্ধারণ করো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করছে, তার মেন নোটের পেজ 72-এ পেয়ে যাবে উত্তরটি। 2, দেখো, ধর্মমঙ্গল কাব্যে হরিশ্চন্দ্রের কাহিনী অবলম্বনে কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। 3, মঙ্গল কাব্য কাকে বলে? মঙ্গল কাব্য রচনার সামাজিক কারণ বর্ণনা করো। যার পাশে পেজ নাম্বার লেখে নেই, সেটা কিন্তু লাস্ট মিনিটের সাজেশন যারা আমাদের কাছে নিয়েছিলে সেখানে উত্তরগুলো পেয়ে যাবে। 4, দেখো, শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব লেখো, পেজ 73-এ পেয়ে যাচ্ছ। 5, বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ লেখো। নেক্সট দেখো, 6 নম্বরের প্রশ্ন কি পড়বে? বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব লেখো। 7-এর প্রশ্ন কি? সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। 8 নম্বরের প্রশ্ন, বাংলা গীতিকাব্য ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান লেখো। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বরের প্রশ্ন দেখো, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো। 10 নম্বরের প্রশ্ন, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সৃষ্টির পরিচয় দাও। 11, মনসামঙ্গল কাব্যের দেহখণ্ড অংশটি আলোচনা করো। আর 12 নম্বরের প্রশ্ন, ভোরের পাখি কাকে বলা হয়, তার কবি প্রতিভার পরিচয় দাও। 6টা প্রশ্ন পরীক্ষায় দেয়, দুটো লিখতে হয়। তো আমি তোমাদের এখানে সাজেশনে 12খানা প্রশ্ন দিয়েছি। যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই 12খানা প্রশ্ন একটু তোমরা দেখে যাও, ঠিক আছে? আশা করা যায় এবছরও গত বছরের ন্যায় এবছরও কিন্তু এই 12টার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকেই এই সাজেশনটা দেখেছো। এই সাজেশনের প্রত্যেকটি উত্তর তোমরা তৈরি করে নাও পরীক্ষার আগে, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। যারা নোট নিতে চাইছো, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটি সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।